Bismillahir Rahmanir Rahim. Herzlich willkommen in unserem Deutschkurs. আজকের ক্লাসের মাধ্যমে শুরু হচ্ছে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপে A1 ব্যাচের প্রথম ক্লাস। এই কোর্সটির জন্য 3 মাস সময় বরাদ্দ থাকবে। প্রথম 2 মাসে আমরা জার্মান গ্রামার অর্থাৎ A1 এর জন্য যেই গ্রামারগুলো আছে সেই গ্রামার এবং কোনো একটি বই যেমন নেসবার্গ অথবা স্পেকট্রাম যেকোনো একটি বই সলভ করা হবে। আর বাকি যেই 1 মাস থাকবে সেই 1 মাসে আমরা গুয়েট ইনস্টিটিউটের এক্সাম প্রিপারেশনটা সেরে নেব। এক্সাম প্রিপারেশনের জন্য যদি আমাদের 1 মাস সময় পর্যাপ্ত মনে না হয় তাহলে আমরা হয়তো আরো কয়েকটি ক্লাস বেশি নিতে পারি। এখন আমি জার্মান ভাষা নিয়ে কিছু কথা আগেই বলে নিতে চাই। এই ভাষাটা সম্পর্কে যদি আমি বলি তাহলে শুরুতেই বলবো যে জার্মান ভাষার একটি সুন্দর দিক হচ্ছে আমাদের জন্য সহজ হচ্ছে এই ভাষাটা শুরু হয় বা এই ভাষাটা লেখার জন্য যে মেথড ইউজ করা হয় তার জন্য চায়না কিংবা জাপানিজ ভাষার মতো আলাদা কোনো অক্ষর নেই। সাধারণত ইংরেজি 26টি আলফাবেট এবং হচ্ছে আরো 4টি যে 4টিও প্রায় ইংরেজির সাথে মিল রয়েছে। এই 30টি আলফাবেট জার্মান ভাষায় রয়েছে যেগুলো আমরা ছোটবেলা থেকেই ইংরেজি শেখার স্বার্থে অলরেডি শিখে এসেছি। তাহলে আমি এই ভাষার লিখিত রূপে কি কি আসতেছে বর্ণ নিয়ে অলরেডি আলোচনা করলাম। আরো একটু যদি ছোট করে বলতে চাই তাহলে অনেকেই মনে করে যে ভাষা জিনিসটা অনেক কঠিন, আর জার্মান ভাষা তো গ্রামাটিক দিকে চিন্তা করলে আরো বেশি কঠিন। হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে আমাকে দ্বারা কি ভাষা সম্ভব, আমি কি ভাষা শিখতে পারবো? আমি বলবো জি ভাইয়া, অবশ্যই সম্ভব। কারণ হচ্ছে ভাষা যদি শুধু মেধার বিবেচনায় শেখা হইতো তাহলে পৃথিবীতে শুধু মেধাবীদেরই মুখে কথা ফুটতো আর বাকি সবাই বাক প্রতিবন্ধীদের মতো বসে বসে শুনতো। সুতরাং ভাষা সবার দ্বারা সম্ভব, ভাষা সবার দ্বারা সম্ভব বলেই সবাই কথা বলতে পারি। তবে হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে কারো একটু সময় কম লাগতে পারে, কারো সময় বেশি লাগতে পারে। যারা ভিডিওটি ইন্টারনেটের মাধ্যমে দেখবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সেইখান থেকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারেন। সেখানে হয়তো আপনাদের প্রয়োজনীয় অনেক বই এবং অন্যান্য ম্যাটেরিয়ালস পেয়ে যেতে পারেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে দেওয়ার জন্য। তো এখন আমি আজকের ক্লাসটি জার্মান আলফাবেট দিয়ে শুরু করতে যাচ্ছি। শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে নিতে চাই জার্মান আলফাবেটের সাথে এবং এই জার্মান আলফাবেটের প্রোনাউন্সিয়েশনটা কেমন হয়। আপনারা শুরুতে যে জিনিসটা দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটি সম্পূর্ণ টপিক সম্পর্কে আগে বোঝানোর চেষ্টা করব। তারপরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা জানার চেষ্টা করব এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাসে আপনারা বিশেষভাবে যেটি পাবেন, আপনাদেরকে প্রত্যেকটি বিষয় ধরে ধরে আপনাদের দ্বারা প্র্যাকটিস করিয়ে যাওয়া হবে, যাতে করে হচ্ছে আপনারা নিজেরা এইখান থেকেই হচ্ছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ এবং অন্যান্য বিষয় যা আছে স্পেলিং সবকিছু যাতে এইখান থেকেই দেখতে পারেন, বুঝতে পারেন এবং নিজের মুখে করে প্রোনাউন্সিয়েশনটা একটু বুঝে নিতে পারেন। আবার যদি কোনো সমস্যা হয় আমি দেখিয়ে দেব। তাছাড়াও আপনাদের যে ভয়টা থাকে সেটা কেটে যাবে। টোটাল ক্লাসটি আমি চেষ্টা করব আপনাদের সাথে সঙ্গে নিয়ে সুন্দরভাবে শেষ করার। আশা করি আপনারা উপভোগ করবেন। শুরুতেই জার্মান আলফাবেট। আলফাবেট অলরেডি আমরা এই ধরনের বর্ণগুলো সবাই চিনি, যেহেতু ইংরেজিতে দেখেছি বা পড়েছি। তাহলে আমি হচ্ছে ইংরেজি থেকে ডয়েচের উচ্চারণটা কিভাবে হয় সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো এবং পাশাপাশি এখানে বাংলায় লেখা আছে, আপনারা চাইলে বাংলা দেখেও শিখতে পারবেন। ঠিক আছে, শুরুতে আমি আপনাদেরকে আলফাবেটের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি।
ইংরেজিতে আমরা যেটাকে চিনি এ, এটাকে ডয়েসরা বলে আ। তারপরে যেই অ্যালফাবেটটা আছে ইংরেজিতে আমরা এটাকে চিনি বি, কিন্তু ডয়েসরা এটাকে বলে বে। ইংরেজিতে আমরা যেটাকে চিনি সে, যা সি, জার্মানরা বলে সে। ইংরেজিতে আমরা যেটাকে ডি নামে চিনে থাকি, জার্মানরা এটাকে ডে উচ্চারণ করে। তারপরে যেটা আছে আমরা ইংরেজিতে বলি ই, কিন্তু ডয়েচরা এটাকে বলে এ। তার মানে আমরা পার্থক্যটা অলরেডি এখানে বুঝতে পেরেছি। ইংরেজিতে আমরা যেটাকে এ বলি, ডয়েচরা সেটাকে আ বলে। ইংরেজিতে আমরা যেটাকে ই বলি, ডয়েচরা সেটাকে এ বলে। তাহলে এইখানে হয়তো আমাদের শুরুতে একটু সমস্যা স্পেলিং কিংবা প্রোনাউন্সিয়েশনে হইতে পারে, তবে আস্তে আস্তে আশা করি প্র্যাকটিসের সাথে সাথে এইগুলো ঠিক হয়ে যাবে। ইংরেজিতে আমরা যেটাকে এফ উচ্চারণ করে থাকি, ডয়েচরাও এটাকে সেম এফ উচ্চারণ করে। তারপরে যেটা আছে জি, ডয়েচরা এটাকে বলে গে। তারপরে যেটা আছে এইচ, এইচ এর উচ্চারণটা ডয়েচরা বলে হা, যেটা আমরা বাংলায় হ এর মতো উচ্চারণ করি, ডয়েচরাও অনেকটা হা সেরকমই নেয়। ইংরেজিতে আমরা যেটাকে বলি আই, ডয়েচরা এটাকে বলে ই। তাহলে তিনটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। এটা হইতেছে আ, ইটা হইতেছে এ, আর এখানে আইটা হইতেছে ই। তারপরে যেই বিষয়টা আছে এটা হচ্ছে যে, আমরা ইংরেজিতে যেটাকে এতদিন যে শিখে এসেছি, সে ডয়েচে এসে সম্পূর্ণ তার রূপ বদল করে হয়ে যাচ্ছে ইয়ট, যেটাকে ডয়েচরা ইয়ট উচ্চারণ করে থাকে। তারপরে আমরা ইংরেজিতে যেটাকে পড়েছি কে, ডয়েচরা এটাকে বলে কা। তারপরের বর্ণটি হচ্ছে এল, এম, এন, ও। এই চারটা অ্যালফাবেট ডয়েচরা ইংরেজির মতোই সেম উচ্চারণ করে থাকে, এল, এম, এন, ও। তারপরে যেটা আছে আমরা ইংরেজিতে এটাকে পড়ি পি, ডয়েচরা বলে এটাকে পে। ইংরেজিতে যেটা কিউ, ডয়েচরা বলে কু। আর যেটা আছে আর এর উচ্চারণটা একটু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়ে থাকে। জার্মান ভাষায় সাধারণত আর এর উচ্চারণ একটা হয় এর, আরেকটা হয়, মানে ম্যাক্সিমাম সময়ে +90% সময় হচ্ছে আর এর উচ্চারণটা আপনারা দেখবেন মুসলিম যারা আছেন, অ্যারাবিক আলফাবেট আপনারা সবাই হয়তো পড়েছেন ছোটবেলায়, সবাই এটার সাথে পরিচিত। দেখবেন যে ওইখানে একটা লেটার আছে যেটা হচ্ছে ইয়া। এই আর এর উচ্চারণটা ওই ইয়ার মতো হয়ে থাকে প্রায় 90% জায়গায়। কিছু কিছু জায়গায় আর এর উচ্চারণটা এর, এর এরকম দেয়, মানে গলার ভেতরে পানি নিয়ে আমরা যে একটা আওয়াজ করি সেরকম। এটা সাধারণত নেটিভ ডয়েচরা সবচেয়ে ভালোভাবে উচ্চারণ করে থাকে। তারপরে আমরা ইংরেজিতে যেটাকে পড়ি এস, ডয়েচরা এটাকে উচ্চারণ করে থাকে এজ, এজ এরকম। আবার কিছু জায়গায় তালবাস্যর মতো উচ্চারণ করে থাকে শ। ঠিক আছে, এটা আমরা নিচে আরো এটা ব্যাখ্যা পাবো। তারপরে যেটি আছে এটি হচ্ছে টে, ইংরেজিতে এটাকে বলি আমরা টি, ডয়েচরা বলে টে। তারপরে যেটা আছে এটা হচ্ছে ইউ, ইউ কে ডয়েচরা বলে উ। তারপরে আছে ভি, ভি কে ডয়েচরা বলে ফাউ, মানে সম্পূর্ণ আলাদা ইংরেজি থেকে। তারপরে আমরা যেটা ডব্লিউ শিখেছি এতদিন, এটাও হচ্ছে একটু ডিফারেন্ট, এটাকে ডয়েচরা উচ্চারণ করে ভে। তারপরে যেটা আছে এক্স, এক্স রে ডয়েচরা বলে ইক্স। ওয়াই যেটা দেখতে পাচ্ছেন, এই ওয়াই এর উচ্চারণটা ডয়েচরা সাধারণত করে থাকে ওয়াই এর মতোই অনেক জায়গায়, তবে এটার নাম যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে ইপসিলন। তারপরে ইংরেজিতে যেটা আমরা জেড পড়ে এসেছি এতদিন, সেটাকে ডয়েচরা বলি সেট। তাহলে আমি যদি আপনাদেরকে আরো একবার প্রোনাউন্সিয়েশনটা একাধারে শুনিয়ে যাই, তাহলে অনেকটা এরকম: আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই,
ইয়ট, কা, এল, এম, এন, ও, ফে, খু, এর, ইজ, থে, উ, ফাউ, ভে, ইক্স, ইপসিলন, সেট। ওকে, তাহলে আমি এখন আপনাদের ভিতরে কয়েকজন চাচ্ছি যারা হচ্ছে নিজেরা বলতে ইচ্ছুক। আপনারা কি একটু কষ্ট করে করতে পারবেন? কে কে বলতে চান? ওকে, জি, জি ভাইয়া। ওকে। রোকন ভাই, আপনি হচ্ছে প্রথমে বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলি তাহলে। হ্যাঁ। আ, হুম। বি, সি, ডি, শোনেন, ই, আবার হচ্ছে বে থেকে জি। একটু বলেন যে বে, বি, সে, বি, সি, ডি, ই, এফ, ভেরি গুড, জি, হা, ই, ইয়ট, কা, ইয়ট, এল, ইয়ট, কা, এল, হুম, এল এর পরে, এন, হুম, এম, ও, নিচে। জি, নেট প্রবলেম মনে হয় আপনার একটু। আবার এম থেকে বলবেন দয়া করে। ও আচ্ছা, এম, হুম, এন, ও, পে, কু, হুম, এর, ইয়া, এর, এস, এসটা সাধারণত হয় এজ, এজ, বাংলা জয়ের মতো। টি, থে, তে, হুম, উ, হুম, ফাও, পাও, বে, ভে, এক্স, ইক্স, এক্স, ইয়া, ইপসিলন, ইয়া, সেট। ইয়া, sehr gut. vielen Dank. ওকে ভাইয়া, মিউট থাকবেন। জি, রাহিমা আপু আছেন? জি, রাহিমা আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে আপু, জি, শুনুন। bitte probieren Sie. জি ভাইয়া, চেষ্টা করছি। আ, Ja, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, ja, sehr gut. এল, কে, সরি ভাইয়া, কা, কা, হুম, কা। আপনার সাউন্ডটা আসে নাই, মেবি হচ্ছে ইন্টারনেট সমস্যা ছিল। কা, ইয়া, এল, এম, এন, ও, পে, কু, এল, এস, অ্যাজ, এস, হুম, টে, উ, ফাউ, ভে, এক্স, ইক্স, ইয়া, উপসিলন, সেট। ইয়া, sehr gut. ওকে, vielen Dank. তাহলে আপনারা ইতিমধ্যে অক্ষরের উচ্চারণটা কিভাবে করতে হয় এটা আয়ত্তে নিয়ে নিয়েছেন। এখন আমি আপনাদেরকে যেই বাকি ৪ টি umlaut রয়েছে, ৩ টি umlaut এবং ১ টি s-set তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। ডয়েচরা ইংরেজি ২৬ টি লেটার বাদে আরো হচ্ছে ৪ টি ইউজ করে, যেটি আপনাদের সাথে আমি ইতিমধ্যে শেয়ার করেছি। তাহলে এইখানে আপনারা শুরুতেই যেগুলো দেখতে পাবেন ৩ টা umlaut।
উমলাউটগুলি হচ্ছে ইংরেজি এ, যেটার নাম হচ্ছে আ উমলাউট। তারপরে যেটা আছে এটা ও এর মতো, এটাকে বলে ও উমলাউট। তারপরে যেটা আছে ইউর মতো, এটাকে বলে উ উমলাউট। ঠিক আছে, এখন এই উমলাউট গুলোর প্রোনাউন্সিয়েশনটাও আবার একটু ডিফারেন্ট। আমি আপনাদেরকে যদি প্রোনাউন্সিয়েশনটা শোনাই, তাহলে যেটা আছে এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে এ এ। ও যেটা আছে এটার প্রোনাউন্সিয়েশন ও ও। মানে একটু গলার ভিতরে মুখটাকে একটু গোল করে জিহ্বাটা উপরে তালুর সাথে লাগিয়ে ও। তারপরে উ যেটা আছে ও উমলাউটের প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে গলার ভেতর থেকে ও ও। ঠিক আছে, ওকে। রাহিমা আপু একটু চেষ্টা করেন তো দেখি। ভাইয়া এটা ভালো করে হইতে চায় না। আচ্ছা, চেষ্টা করেন জি। আচ্ছা, এ না, এ যেটা আছে সেটার উচ্চারণটা হয় এ এ। এ ইয়া। উ হুম, উ। হ্যাঁ, একটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে ও। ঠিক আছে, একটা হচ্ছে মুখের ভিতর থেকে মুখটা গোল করে, আর একটা হচ্ছে গলার ভিতর থেকে। ঠিক আছে, আর বাকি যে জি। একটা আছে সেটা হচ্ছে এস সেট। এস সেটটা হচ্ছে সাধারণত ডাবল এস। তবে জি আপু একটু মিউট থাকবেন দয়া করে, আপনার এখান থেকে নয়েজ আসতেছে মনে হয়। এসেট হচ্ছে সাধারণত ডাবল এস ধরা হয়, কিন্তু জার্মান শব্দে অনেক শব্দের ভিতরে ডাবল এস সরাসরি যেহেতু থাকে, সেহেতু এটাকে ডাবল এস বলার আর কোনো উপায় নাই, এটাকে আমাদের এসেট হিসাবেই শিখতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য হচ্ছে আমি এইখানে কিছু আলফাবেট রেখেছি, যেগুলো হচ্ছে না দেখে একবার বলার জন্য সাহস করতে পারবেন। জি আশরাফ ভাই, না দেখে বলতে পারবেন? জি ভাইয়া। ওকে, ওইখানে আমরা জানি যে ওইখানে কি ছিল, ওইখানে বাংলা উচ্চারণ সহ লেখা ছিল, কিন্তু এইখানে উচ্চারণ জি। নেই। জি একটু চেষ্টা করবেন ভাইয়া দয়া করে। আচ্ছা, আ বি সি ডি ই এফ জি H I J ইয়ট। K J K L M N O P Q R S T U V B X Y Z. ওকে, ভেরি গুড। ওকে, এখন হচ্ছে উমলাউট যে তিনটা আছে আর হচ্ছে এস সেট, এগুলো উচ্চারণটা একটু করেন তো। E হুম হুম, ভেরি গুড, U ভেরি গুড। U ইয়া, ভেরি গুড। ওকে, আর যে Z. ইয়া যেটা আছে এস সেট। ওকে, ফিল ইন দ্য। তারপরে আমরা শিখব সাম স্পেশাল প্রোনাউন্সিয়েশন। এইখানে সাম স্পেশাল প্রোনাউন্সিয়েশন বলতে আমরা কিছু বাংলা যুক্তবর্ণ যেরকম শিখেছি এরকম কিছু যুক্তবর্ণ টাইপ আলফাবেট শিখব। মানে দুইটা বা তিনটা লেটার একত্রিত হয়ে কিভাবে উচ্চারণ দিতেছে, বিশেষ কিছু লেটার বিশেষ কিছু শব্দে কিভাবে উচ্চারণটা হয় সেটা আমরা এখন শিখব। শুরুতে যেটা আছে সেটা হচ্ছে আ উ, এটার উচ্চারণটা হয় আউ আউ। ঠিক আছে, যেমন আমি যদি এখানে উদাহরণগুলো দেখাই তাহলে আছে আউগে, যেটার অর্থ চোখ। ঠিক আছে, আউ গে আউ গে। ঠিক আছে, তারপরে যেটা আছে এটা হচ্ছে বাউক বা উক, বে আ উ আউ বাউক। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এ ই। ধরেছি আমরা যেটাকে ইটাকে এ পড়ি সেই এ, আর ইংরেজির আই, এই দুইটা হচ্ছে এ ই, উচ্চারণটা দেয় আই। ঠিক আছে, এ ই কি হয় আই।
ওকে, এখন এটার সম্পর্কে যদি উদাহরণ দেখি তাহলে আইস, আইস, ঠিক আছে। এখানে আরেকটা আছে ক্লাইড, ক্লাইড, ওকে। তারপরে যেটা আছে এটা হচ্ছে ই এ, ই এ, ইয়ে, ঠিক আছে। এটার যদি উদাহরণ দেখি আমরা তাহলে হচ্ছে পাপিয়ের, পাপিয়ের, ঠিক আছে। আরেকটা আছে লিনিয়ে, লিনিয়ে, ইয়ে, দেখেন লিন, ইয়ে, লিনিয়ে, ঠিক আছে। ওকে, তারপরে যেটা আছে এসেহা, এটার উচ্চারণটা সাধারণত উচ্চারণটা হয় এরকম যে এরকম, যেটা হচ্ছে আমাদের বাংলা তালবাস্য যেটা আছে এই তালবাস্যর উচ্চারণটার মতো অনেকটা। যেমন হচ্ছে আমি আপনাদেরকে এখানে উদাহরণ দেখালে সকলাডে, সকলাডে, তার মানে কি ক এসে হা ও, যার কারণে এখানে স, স এরকম এই ওটার জন্য একটা ও টান হইতেছে, কিন্তু এসে হা এর উচ্চারণটা সকলাডে, ঠিক আছে। এখানে আরেকটা আছে ফ্লাশে, ফ্লাশে, ঠিক আছে। তারপরে যেটা আছে সেহা, ওকে। এই সেহার প্রোনাউন্সিয়েশনটা কখনো তালবাস্য কখনো খ, এই দুইটার মতো হয়ে থাকে, ঠিক আছে। এখন কখন তালবাস্য হয় কখন ক্ষয়ের মতো হয়, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সেহা এই শব্দটা, এই যুক্তবর্ণটা যদি আমরা যে ইংরেজিতে এ ই আই ও ইউ পাঁচটা বাওয়েল শিখছি, সে বাওয়েল পাঁচটার এ ও ইউ, এ ও ইউ, এই তিনটা আলফাবেটের পরে যদি সেহা বসে তাহলে সবসময় এটার উচ্চারণটা হয় ক্ষয়ের মতো। যেমন এইখানে দেখেন বে এর পরে উ আছে সেহার আগে, এই উটা থাকার কারণে সেহার উচ্চারণটা হয়েছে বুক, বুক, ঠিক আছে। এবং এই সেহা যদি কনসোনেন্ট যে 21টা আছে ওই 21টা প্লাস আমাদের যেই পাঁচটা umlaut আছে, সরি আমাদের যেই দুইটা বাকি ভাওয়েলের যে দুইটা অ্যালফাবেট বাকি থাকে, লেটার বাকি থাকে, সেই দুইটা লেটার এবং হচ্ছে তিনটা umlaut, এই পাঁচটা যে আছে এই পাঁচটা প্লাস হচ্ছে 21টা কনসোনেন্ট, টোটাল এই 26টার পরে যদি সেহাটা বসে তখন এর উচ্চারণটা হয় তালবাস্যর মতো, যেমনটা হচ্ছে মিলস, মিলস, ঠিক আছে। এইখানে আমরা দেখতেছি সেহা উচ্চারণ দিতেছে ক্ষয়ের মতো, যার কারণে হইতেছে বুক। আর এইখানে আমরা দেখতেছি শয়ের মতো, যার কারণে হইতেছে মিলস, ঠিক আছে। এখন যেটা আছে তারপরে সেটা হচ্ছে এ উ, আমরা উপরে দেখেছিলাম আ উ, নিচে হচ্ছে এ উ, এটার উচ্চারণটা হচ্ছে অয়ে, অয়ে, যার কারণে এটা দেখেন এখানে আমি এক্সাম্পল গুলো যদি দেখাই তাহলে অয়েরো, অয়েরো মানে যেটা ইউরো, আর এটা হচ্ছে লুক সয়েগ, লুক সয়ে, সয়ে লাস্টে গে আছে যার কারণে লুক সয়েগ, দেখেন অয় এরকম একটা উচ্চারণ সে দিতেছে। তারপরে যেটা আছে এসফে, এসফে, এখন এসফেকে রাখার কারণটা কি আমি আপনাদের সাথে এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। দেখেন এসটা আমরা যখন উপরে শিখলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম এস এর উচ্চারণটা সাধারণত এরকম জয়ের মতো হয়ে থাকে, কিন্তু এইখানে এই এস এর উচ্চারণটা এসফে, এসফে এরকম হইতেছে, তার মানে এটা জয়ের মতো না হয়ে শয়ের মতো হইতেছে। এখন আমি যদি আপনাদেরকে শয়ের সম্পর্কে বাংলা যে শগুলি আছে সেটা সম্পর্কে একটা ধারণা দেই তাহলে দেখবেন যে আমাদের বাংলাদেশের দুই জগতের দুইজন তারকা আছে, একজন হচ্ছেন শাকিব খান যে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা, আরেকজন হচ্ছেন ক্রিকেট জগতের তারকা সাকিব আল হাসান। দুইজনের নামই এস দ্বারা হয়, দুইজনই সাকিব, কিন্তু একজনের নামটা উচ্চারণ করা হয় সাকিব আর একজনেরটা সাকিব। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে শাকিব খান যিনি আছেন তিনি তার নামটা লিখেন তালবাস্য দ্বারা, যার কারণে তার নাম শাকিব খান। আর সাকিব আল হাসান যিনি আছেন তার নামটা হচ্ছে তিনি লেখেন দন্তাস্য দ্বারা, যার কারণে এটা ছয়ের মতো সাকিব আল হাসান এরকম উচ্চারণ হয়। সেম একই জিনিসটা আপনারা এখানে দেখতে পাবেন, এই এস এর পরে যখন ফে আসে
তখন এস সব সময় অলওয়েজ হচ্ছে এই এসটা উচ্চারণ দেয় শয়ের মতো, তালবাস্যর মতো। আর এই এস এর পরে যদি অন্য কোনো মানে এই ফে আর নিচে আরেকটা আছে ঠে, এই দুইটা ছাড়া যদি অন্য কোনো লেটার এস এর পরে থাকে তাহলে এসটা সাধারণত উচ্চারণ দেয় জয়ের মতো। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এস এর পরে ফে আছে এই কারণে এটা হচ্ছে কি এসফে। যেমন এখানে আমি উদাহরণ দেখালে স্পিগেল, স্পিনে। ঠিক আছে, নিচে সেম আছে এস ঠে, এস এস এর পরে ঠে আসলেও সেম এসটা ওই তালবাস্যর মতো উচ্চারণ দেয়। যেমন এখানে আছে এসঠে, এই এসঠের উদাহরণ যদি দেখাই স্টুল আর স্টিপ্ট। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে সিওন। সিওনটা আসলে কি, আমরা ইংরেজিতে দেখেছি যখনই টিআইওএন হয় ওইটুকু শব্দকে আমরা উচ্চারণ করি শন, কিন্তু ডয়েচে এটা উচ্চারিত হয় সিয়ন, সিয়ন। ঠিক আছে, টিআইওএন হইলে এটার উচ্চারণটা সিয়ন। এই সিয়নের উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ইনফরমাসিয়ন, ইনফরমাসিয়ন, ফুনকসিয়ন, ফুনকসিয়ন। ঠিক আছে, তারপরে যেটা আছে এটা হচ্ছে খু উ, এই দুইটা একত্রিত হয়ে উচ্চারণ দেয় খু, খু। ঠিক আছে, যেমন এখানে খোয়াদ্রাত, খোয়াদ্রাত, আরেকটা আছে ব্যাকহুয়েম, ব্যাকহুয়েম। ঠিক আছে, তারপরে যেটা আছে সেকে, এই সেকে সাধারণত উচ্চারণ দিয়ে থাকে এরকম, যেটা একটা আপনারা দেখতেছেন এখানে রক, রক, আরেকটা হচ্ছে রুকজাক, রুকজাক। ঠিক আছে, তারপরে যেটা আছে ফে এফ, ফে, ফে, এরকম উচ্চারণ দিয়ে থাকে। এটার উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন ফানে, ফানে, আরেকটা আছে আফেল, আফেল। ঠিক আছে, তারপরে যেটা আছে এটা হচ্ছে ডে এসে হা, ডে এসে হা। এই এটা শব্দটুকু যখন থাকে এটার উচ্চারণটা সাধারণত হয়ে থাকে জয়ের মতো। এটার উচ্চারণটা কিসের মতো হয়, জয়ের মতো। যেমন জুঙ্গেল, এটা এখানে ডে শুরুতে থাকলেও সে উচ্চারিত হচ্ছে না, হইতেছে কি জুঙ্গেল, জুঙ্গেল। আরেকটা জুঙ্গেল কাম্প, জুঙ্গেল কাম্প। ঠিক আছে, তারপরে যেটা আছে ডেটে, ডেটে থাকলে আমরা জানি, হ্যাঁ, ডেটে যখন থাকে তখন এটা টয়ের মতো উচ্চারণ দিয়ে থাকে। যেমন এইখানে স্টার্ট, স্টার্ট, আবার এখানে হচ্ছে কি স্টার্ট রান্ট, স্টার্ট রান্ট। ঠিক আছে, তারপরে যেটা আছে এনগে, এর উচ্চারণটা সাধারণত হয়ে থাকে উয়োর মতো। এখানে যদি আমরা উদাহরণ দেখি তাহলে জিঙ্গেন, জিঙ্গেন, আরেকটা হচ্ছে ফাঙ্গেন, ফাঙ্গেন। ঠিক আছে, টে এসেহা, টে এসেহা যখনই হয়ে থাকে এটার উচ্চারণটা হয় চয়ের মতো। ঠিক আছে, এটা হচ্ছে চুজ, চুজ একটা উদাহরণ। আরেকটা হচ্ছে ডয়েচ, মানে জার্মানদের দ্বারাই উদাহরণ দেওয়া যায়, এটা খুবই সুন্দর, ডয়েচ। ওকে, ঠিক আছে, এখন আমি আপনাদের কাছ থেকে একটু ধরতে চাই যে আপনারা কি আসলে এটার উচ্চারণটা করতে পারেন কিনা বা কতটুকু বুঝলেন। ঠিক আছে, রাহিমা আপু আছেন? জি ভাইয়া। জি আপু, আপনি একটু উচ্চারণগুলি করার চেষ্টা করেন। ঠিক আছে ভাইয়া। ভাইয়া শুধু ওই যে যুক্ত বর্ণ নাকি সাথে এই শব্দগুলাও? হ্যাঁ, আপনি হচ্ছে যুক্ত বর্ণগুলি প্রথম আপাতত উচ্চারণ করার চেষ্টা করেন। জি। আচ্ছা। আম, আ, আ, ও, আও, হ্যাঁ, এ, ই, আই, ই, এ, ইয়ে, এস, সে, হা, স, এরকম উচ্চারণটা হয় আসলে, স বলতে স, এরকম। ঠিক আছে, সে, হা, হুম, আ, খ, আবার অনেক সময় স, এরকম হয় দুই রকম। হ্যাঁ, কখনো আ, কখনো শ। ঠিক আছে, এটার বিস্তারিত আমরা নিচে দেখবো ইনশাল্লাহ। জি। আ, এ, উ, অয়, হুম, এস, পে, স্পে,
এস ফে উচ্চারণটা হয় শফে, শফে, এরকম, ঠিক আছে? পে এস টে সেট না, এস ফে এটার উচ্চারণ হয় এসঠে, এসঠে, এরকম, হ্যাঁ? এস টে এস্ট টে ই ও এন সিওন হুম খু উ খু হুম, very good. তে খা খে সে কা খে, কা খে, খে এরকম, ঠিক আছে? খে জি আম, আ, পে এফ ফে ফে, yeah, very good. ডে এস সে হা হুম, এটার উচ্চারণটা এটার উচ্চারণটা হচ্ছে বাংলা জয়ের মতো যেমন এইখানে আপনি একটা উদাহরণ দেন, জুং গেল, জুং গেল, ঠিক আছে? জঙ্গল জি Yeah. হুম ডে টে হুম টয়ের মতো যেরকম স্টার্ট টয়ের মতো হবে হুম তারপরে এন গে হুম, আহ, এটা উ উ ওর মতো উচ্চারণ দিয়ে থাকে। জি টে এস সে হা এটা হবে চয়ের মতো জয়ের চ মতো। যেমন এখানে চুজ, টে এস সে জি হা, এটা চ উচ্চারিত হচ্ছে চুজ, ঠিক আছে? চুজ ওকে আপু, জি দয়া করে মিউট থাকবেন একটু। sehr gut, vielen Dank. আচ্ছা, এখানে আয়েশা আপু আছেন? জি ভাইয়া। জি আপু, আপনি একটু ট্রাই করবেন উচ্চারণগুলি করার? আচ্ছা চেষ্টা করি। ওকে আপু। আ উ আউ ইয়া। এ ই আই হুম হুম ই এ ইয়ে হুম এস সে হা এটা হচ্ছে শ- শ- ইয়া। স তালব্য বা শ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে উচ্চারণটা মূলত শ, মানে আমরা তালবাসে যে উচ্চারণ আওয়াজটা পাই এটা সেটাই দিয়ে থাকে। তারপরে আপু জি ভাইয়া সে হা এটা খ অথবা তালব্য এর মতো হুম উচ্চারণ হুম হবে। জি। এ উ অয় হুম very good. এস পে স্পে হুম এস টে স্টে হুম টে ই ও এন সিওন ইয়া, very good. সিয়ন। কু উ খু হুম very good. সে কে খে হুম পে এফ ফে ফে, হ্যাঁ very good. ডে এস সে হা হচ্ছে জয়ের মতো উচ্চারণ হবে জ হ্যাঁ, জয়ের মতো, যেমন জুঙ্গেল, জুঙ্গেল, ঠিক আছে? এরকম, জুঙ্গেল ইয়া, এরকম একটা উচ্চারণ দিয়ে। তারপরে ডে টে হুম এটা হচ্ছে টয়ের মতো উচ্চারণ হবে হুম এন গে হুম, এটার উচ্চারণটা ওর মতো দিয়ে ও থাকে, এর মতো যেমন জিঙ্গেন, ঠিক আছে? জিঙ্গেল ইয়া। জি তারপরে ভাই টে এস সে হা জি আপু। এটা হচ্ছে চয়ের মতো উচ্চারণ হবে এটা চয়ের মতো উচ্চারণ, যেমন চুজ, ঠিক আছে? ফিলেন দান। চুজ বরাবর আপনাদের পারফরমেন্স খুবই ভালো, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা বিষয়গুলো খুব সহজে নিয়েছেন এবং খুব সুন্দর বুঝতে পেরেছেন, ঠিক আছে? ওকে, মাহমুদা আপু আছেন? জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, বিটে প্রবিয়ারেন জি। আপনি একটু বলে দিন, হ্যাঁ? আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি চেষ্টা করেন, হ্যাঁ? আ ও আও ইয়া। এ ই আই ইয়া, আই। ই এ ইয়ে ইয়ে। ইয়া। এস সে হা
Yeah, sehr gut. সেহা হুম। খ অথবা স এর মতো উচ্চারিত হবে। কখনো হচ্ছে খ, কখনো শ, ঠিক আছে? কখনো খ, কখন স। কখনো শ। Sehr gut. এ ও অয়। হুম। এস পে স্পে। Spe, Spe, হ্যাঁ? স্পে। হুম। এস্টে স্থে। Este, Este, Este. এষ্ঠে। Yeah. তে ই ও এন সিয়ন। Ja, Sion. কু ও খু Ku, O, Ku. খু। সে কে খে। Ke. Ja, sehr gut. পে ফে ফে। Fe, F, Fe. পে এফ ফে। Ja. ডে এস সে হা। হুম। জয়ের মতো উচ্চারিত হবে। এটা উচ্চারণটা কি জানি? এটার উচ্চারণটা হচ্ছে জ, যেমন জঙ্গেল, জঙ্গেল, ঠিক আছে? জঙ্গল। ইয়া, তারপরে ডে টে ঠ। ট, ট এর মতো উচ্চারণ দেয়, যেমন স্টার্ট, ঠিক আছে? হুম। এন গে ওর মতো উচ্চারিত হবে। হ্যাঁ, এটার উচ্চারণটা হয় উ এর মতো, যেমন জিঙ্গেন, ঠিক আছে? জিঙ্গেন। জুঙ্গেন। জি, জি। ওকে। টে এস সে হা জয়ের মতো উচ্চারিত হবে। জি আপু, এটা উচ্চারণটা চ এর মতো, যার কারণে এখানে আমরা দেখতেছি কি চুজ, চুজ, আর নিচে পাশে আছে ডয়েস, ডয়েস, ঠিক আছে? টে এস সে হা, যার কারণে ডয়েস। এখানে টে এস সে হা, চুজ, ঠিক আছে? চুজ ডয়েস। ইয়া, sehr gut, vielen Dank. ওকে, দয়া করে মিউট থাকবেন আপনারা আবার একটু। আমি হচ্ছে নিচে ওই উপরে যেগুলো দেখেছেন আপনারা উপরে, ওইগুলারই হচ্ছে নিচে কিছু ব্যাখ্যা আছে। আমি আপনাদের সামনে একটু এটা বর্ণনা করে দেব, যাতে আপনাদের কাছে বা আপনাদের সামনে জিনিসগুলো আরো বেশি পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি আ, উ, ও, যেটা আমি আপনাদেরকে উপরে ইতিমধ্যে বলেছি যে সেহা এর আগে যদি আ, উ, ও এই তিনটা হয়, তাহলে সেহা এর উচ্চারণটা হবে খ এর মতো, ঠিক আছে? যেটা আপনারা উপরে ইতিমধ্যে দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। zum Beispiel আছে আক্ট এবং স্প্রাখে, স্প্রাখে। দেখেন আক্টের আগে আ আছে, মানে আ, আর এখানে হচ্ছে, ওকে দাঁড়ান, কেউ একজন এসেছে মনে হয়, ওনার একটু অনুমতি দিয়ে নি। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন যে এইখানে আ আছে সেহায়ের আগে, যার কারণে এটার উচ্চারণটা হচ্ছে আক্ট, আক্ট, ঠিক আছে? আর তারপরে হচ্ছে এর এর আগে, সরি, সেহায়ের আগে আ আছে, যার কারণে এটার উচ্চারণটা হচ্ছে স্প্রাখে। আর নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি উপরে ইতিমধ্যে আপনাদের সাথে এটা শেয়ার করেছি, কনসোনেন্ট যেই 21টি আছে, এই 21টি কনসোনেন্ট এবং হচ্ছে ভাওয়েলের এ এবং ই, ঠিক আছে? আর তিনটা উমলাউট, আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট, ঠিক আছে? এই তিনটা উমলাউট আর হচ্ছে ভাওয়েলের দুইটা লেটার আছে, কনসোনেন্ট যে 21টা আছে, এইগুলোর পরে যদি সেহাটা বসে, ওই সেহায়ের উচ্চারণ বাংলা তালবাস্যর মতো হয়ে থাকে, ঠিক আছে? যেমন এখানে আপনারা দেখতেছেন এক্সপ্রেশন, এক্সপ্রেশন, ঠিক আছে? এখন আপনাদেরকে এর কথা বলেছিলাম, যখন আমরা বর্ণ শিখেছি তখন আমি বলেছিলাম যে এর উচ্চারণটা এর, এয়া এবং এর এরকম হয়ে থাকে। এই এয়ার উচ্চারণটা আমরা নানাবিধভাবে কোথায় কিভাবে হয় এখানে একটু বিস্তারিত জেনে নিব। যেটা হচ্ছে একদম সহজ বিষয়, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কোনো শব্দের শেষে যদি এ এর মানে এর থাকে, তাহলে এই এ এর উচ্চারণটা আরবি ইয়ার মতো, মানে অ্যারাবিক যে অ্যালফাবেট আছে সেখানে হচ্ছে ইয়ার মতো, এবং ইংরেজির কথা চিন্তা করলে বা ডয়েচের কথা যদি চিন্তা করি, তাহলে ডয়েচের আ যে উচ্চারণটা দেই আমরা, ওই আয়ের মতো, ঠিক আছে? সুম্বাইশপিল হিসাবে এখানে দেখতে পারবেন জুপার, এটা যদি আমরা এক্সাক্ট
বর্ণ ধরে ধরে প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করি তাহলে হয় কি জুপার, কিন্তু এটার উচ্চারণটা ডয়েসরা করে থাকে জুপা, জুপা, ঠিক আছে, লাস্টে আয়ের মতো। তারপরে আমরা আরো একটি দেখতে পাচ্ছি এখানে বেসার, কিন্তু এটার এক্সাক্ট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে বেসা, বেসা, ঠিক আছে। তারপরে যেটা আছে ফাটার, এটার উচ্চারণটা হচ্ছে ফাটা, ফাটা। এখন এটা তো শিখলাম যে যদি কোনো শব্দের শেষে এ এর হয় তখন উচ্চারণটা আয়ের মতো হবে, কিন্তু এর এর রংটা হচ্ছে গিরগিটির মতো হচ্ছে, সে রং বদল করে নিজের। অনেক সময় দেখা যায় সে শব্দের মাঝখানে বসলেও, শব্দের মাঝে বৈশাও সে এর মতো উচ্চারণ দিতেছে, আয়ের মতো উচ্চারণটা দিয়ে যাচ্ছে। যেমন এটা যদি আমরা যখন শিখি তখন সবাই শিখি আরভাইট, অর্থ কাজ, আরভাইট, কিন্তু এই আরভাইটের সঠিক প্রনাউন্সিয়েশনটা হচ্ছে আভাইট, আভাইট। সুতরাং এখানে এরটা আয়ের মতোই উচ্চারণ দিয়ে যাচ্ছে, বা ওই যে অ্যারাবিক যে অ্যালফাবেটের ইয়াটা আছে ওইটার মতো উচ্চারণ দিয়ে যাচ্ছে এখানে আভাইট, ঠিক আছে। এর এই বিষয়টা এখন আপনাদের কাছে কঠিন মনে হইলেও ধীরে ধীরে দেখবেন যে এটা অনেক সহজ হয়ে যাচ্ছে পড়তে পড়তে, শিখতে শিখতে। এরকম ছোটখাটো একটা বিষয়ের জন্য কখনো একটা ভাষা আটকে থাকে না, ঠিক আছে। তারপরে আরো একটা বিষয়, কোনো শব্দের শুরুতে যদি সেহা বসে, সেহার আমরা হচ্ছে উপরে দুইটা হচ্ছে উচ্চারণের সিস্টেম দেখেছি অলরেডি। আরো একটা আছে, সেটা হচ্ছে শব্দের শুরুতে যদি সেহা বসে তাহলে উচ্চারণটা হবে এসসে হায়ের উচ্চারণটা যেরকম শ এর মতো হয়, ঠিক এরকমই হবে যদি কোনো শব্দের শুরুতে সেহা বসে। যদি আমি আপনাদেরকে উদাহরণ দেখাই তাহলে এখানে আছে সেমি, সেমি, শেফ, শেফ, শিনা, শিনা। দেখেন উচ্চারণটা শ এর মতো হয়েছে কারণ সেহাটা হচ্ছে শব্দের শুরুতে বসেছে, ঠিক আছে। এই ছিল এখানে কয়েকটা সামান্য বিষয়ে বর্ণনা, মানে এইগুলোও হচ্ছে যুক্ত বর্ণ নিয়ে। এখন এই যুক্ত বর্ণগুলো কি আসলে গুরুত্ব দেওয়ার বিষয়? আমার মতে জার্মান ভাষার যুক্ত বর্ণগুলো যেগুলো আছে এগুলাকে খুবই গুরুত্বের সহকারে দেখা উচিত আমাদের, এবং এগুলাকে যথাসম্ভব আয়ত্তে নিয়ে আসা উচিত। এতে করে আপনার যেমন প্রোনাউন্সিয়েশনটা একদম ক্লিয়ার হবে, ঠিক তেমনি আপনার স্পেলিং এর ক্ষেত্রেও অনেক কাজে আসবে। আপনি অনেক স্মুথলি, অনেক দ্রুত স্পেলিং গুলো ধরতে পারবেন এবং লিখে যেতে পারবেন যদি সঠিক প্রোনাউন্সিয়েশনটা জানা থাকে, ঠিক আছে। এখন আমরা ইতিমধ্যে বর্ণ শিখেছি, দেন বর্ণের হচ্ছে উচ্চারণ শিখেছি। এখন আমাদের দরকার এই বর্ণ দিয়ে আমরা কোনো শব্দ তৈরি করতে পারি কিনা, বা শব্দের ভিতরে আমরা এটাকে উচ্চারণ করতে পারি কিনা, সঠিকভাবে প্রোনাউন্সিয়েশনটা নিয়ে আসতে পারি কিনা, ঠিক আছে। সেই লক্ষ্যে হচ্ছে আপনাদের জন্য 26টা প্লাস এখানে আছে হ্যাঁ, এখানে 26টা দ্বারা আছে, নিচে আমি দেখাবো আপনাদেরকে আরো 4টা দিয়ে, 4টা রাখা হয়েছে। আপনারা এই প্রত্যেকটা বর্ণ দ্বারা এক একটা শব্দ শিখতে পারবেন। তারপরে আমি আপনাদের জন্য কিছু প্র্যাকটিস রেখেছি, যে প্র্যাকটিসগুলো আপনারা করলে ওইখানে প্রায় আরো 60টা শব্দ শিখতে পারবেন। তাহলে আপনাদের আশা করি যে প্রোনাউন্সিয়েশনটা খুব স্মুথ এবং সুন্দর হয়ে যাবে। আমি প্রথমে হচ্ছে নিজে একবার দেখিয়ে দেব কিভাবে করতে হয়, যেহেতু এখানে বাংলায় উচ্চারণ সহ লেখা আছে শব্দগুলি প্লাস বর্ণগুলি। আমি আগে একবার দেখিয়ে দেব, তারপরে আপনাদের কয়েকজনকে একটু ধরবো যে আপনারা কতটুকু বুঝেছেন বা আপনারা বলতে পারেন কিনা। শুরুতে যেটা আছে আতে এখানে উদাহরণস্বরূপ আছে আউটো, আউটো, ঠিক আছে। তারপরে যেটা আছে বেতে উদাহরণ আছে বাল। তারপরে আছে সেতে উদাহরণ আছে কোলা। তারপরে ডেতে উদাহরণ আছে ডিঙ্গে, ডিঙ্গে। তারপরে আছে এতে আইন্স। তারপরে আছে এফ, এখানে আপনারা শব্দ পেয়ে যাচ্ছেন ফিশ, ফিশ। দেখেন এখানে আপনারা যদি কয়েকটা জিনিস দেখেন তাহলে ইতিমধ্যে আপনারা যুক্তবর্ণ যেগুলো পেয়ে গেছেন এর ভিতরে আ ও আউ,
তারপরে এখানে এন গে, ও এর যে উচ্চারণটা আছে ডিঙ্গে, এটা পেয়ে গেছেন। এখানে এ ই আই আই এন এস, আইন্স, ঠিক আছে, আপনারা এইটাও পেয়ে গেছেন। তারপরে যেটা আছে ফিশ, ফিশের ভিতরে এসছে হা, দেখেন তো এখানে এসছে হা, যার কারণে ফিশ। তার মানে দেখছেন এখানে আমরা কয়েকটা শব্দ শিখছি, প্রায় প্রত্যেকটার ভিতরেই হচ্ছে যুক্ত বর্ণগুলো চলে এসেছে। সুতরাং আমরা যদি যুক্ত বর্ণগুলোর উপরের খুব সুন্দরভাবে আয়ত্তে নিতে পারি, আমাদের যেরকম উপকার হবে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে, ঠিক সেরকমই আমাদের উপকার হবে স্পেলিং এর ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে যেটা আছে গে, গেতে দেখতে পাচ্ছেন এখানে আছে গাভেল, তারপরে আছে হা, হাতে হুন্ড, তারপরে ই, ইতে ইগেল, ইগেল। এই ইগেলটা বাংলা যেটা সজারু, সজারু নামে যে একটা প্রাণী আছে গায়ে বড় বড় কাঁটা থাকে, সেইটা হচ্ছে ইগেল। তারপরে আছে ইয়ট, ইয়টে ইয়ানুয়া। কা, কাতে দেখতে পাচ্ছি ক্রেডিট কার্টে, ঠিক আছে। এল, এলে লাম্পে। এম, এমে মন্টাগ। এন, এনে নাৎসিওনাল, নাৎসিওনাল। দেখেন আমরা একটা যুক্তবর্ণ পড়েছিলাম ঠে ই ও এন, সিওন, এই দেখেন তো নাৎসিওনাল, ঠিক আছে। এটাও হচ্ছে এখানে চলে এসেছে ইতিমধ্যে। তারপরে আছে ও, ওতে অলিভে। ভে, ভেতে ফানে। হু, হুতে কোয়ালিটেট। এর, এরে রেপারেটুয়া, রেপারাটুয়া, ঠিক আছে। এই রেপারাটুয়া দেখেন লাস্টে এটা শুধু এর আছে, তারপরেও এর উচ্চারণের ক্ষেত্রে এরটা উচ্চারিত হচ্ছে না, এর মতো হচ্ছে রেপারাটুয়া, ঠিক আছে। এজ, এজে আছে স্পাইজে কার্টে, স্পাইজে কার্টে, ঠিক আছে। ঠে, ঠেতে আছে টেলিফোন। তারপরে আছে উ, উতে উনিফ্যাজিটেট, উনিফ্যাজিটেট, যেটা ইউনিভার্সিটি। ফাউ, ফাউয়ে আছে ফিলাইস্ট, ফিলাইস্ট অর্থ সম্ভবত, ওকে। বে, বেতে আছে ভ্যাললেন, ভ্যাললেন অর্থ তরঙ্গ বা ঢেউ। ইক্স, ইক্সে আছে টাক্সি, যেটাকে আমরা টেক্সি নামে সবাই চিনি। উপসিলন, উপসিলনে আছে ইয়োগা। আমি বলেছিলাম যে এটা উপসিলন ডাকা হলেও এটার উচ্চারণটা অনেকটা ওয়াই এর মতোই দিয়ে থাকে, দেখেন এখানে হচ্ছে ইয়োগা, ঠিক আছে। সেট, সেটে আছে চিত্রণে, চিত্রণে, ওকে। এখন যেহেতু পাশাপাশি এটার বাংলা উচ্চারণ লেখা আছে, আমি হচ্ছে আপনাদের কয়েকজনের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। শাহজাদ ভাই আছেন? ওকে, মেবি শাহজাদ ভাই নেই। ওকে, আমরা যদি ডেকে নেই রাহিম। আছে। ওকে ভাইয়া, জি ভাইয়া, ওকে, ফিলেন দাং। আপনি হচ্ছে একটু বর্ণ প্লাস হচ্ছে শব্দ দুইটার উচ্চারণটা একটু করার চেষ্টা করেন একের পর এক। আচ্ছা, ফার্স্টে তে আছে আউটো। Sehr gut. এরপর বেতে আছে বাল। Ja, সে কোলা। ja, ডিঙ্গে। ja. Dinge. আইন্স। Eins. Sehr gut. এফ, আছে ফিশ। গেতে গাবেল। Gabel. Ja. হাতে হুন্ড। Hund. ইতে আছে ইগেল। Igel. Ja. জট, জানুয়ার। Januar. Ja. এখানে ইয়ানুয়া উচ্চারিত হবে, এর তালাস্টে উচ্চারিত হয় না, ঠিক আছে। জানুয়ার। Ja. Ja. ক্রেডিট কার্ডে। Credit Karte. লাম্পে। Lampe. মন্টাগ। Sehr gut. Montag. নাционাল। National.
বলেন। National. Yeah, N. National. yeah, sehr gut. O. Olive. অলিভে, ঠিক আছে, অলিভে, Olive. ইয়া অলিভে। ফে ফাও না, ওটা ফে হবে হ্যাঁ, না। মানে অনেকটা উচ্চারণটা ফে আর বে এর মাঝামাঝি, অলিভে, ঠিক আছে। কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে, অলিভে। হ্যাঁ কিছু জিনিস আছে পে। যেগুলো হচ্ছে ওরা আপনার অনেকটা ইংরেজির মতোই উচ্চারণ করে থাকে। যেমন ইয়ব যেটা হওয়ার কথা, জে ও বি, এটাকে ওরা ইয়ট ও ভি, কিন্তু ইয়ব না হইয়া এটা হচ্ছে ইয়ট ও বে। তার মানে কি ইয়ব হওয়ার কথা, ওইটাকে ওরা জবই বলে থাকে। তার মানে কিছু জিনিস আছে একটু এদিক সেদিক, শেখার সময় আমাদের মন দিয়ে শিখতে হবে। ওকে, কাইন্ড প্রবলেম। পে ফানে। মানে ইয়া কু কু কোয়ালিটাট। কোয়ালিটেট, এর কোয়ালিটাট। ইয়া এর reparatur. রেপারাটুয়া, sehr gut. Es Speisekarte. Ja, es Speisekarte. Karte. Te Telefon. Telefon, sehr gut. U Universität. Universität, Universität. ja, Universität, sehr gut. V vielleicht. Vielleicht W wählen. wählen, sehr gut. X Taxi. Taxi, Y Yoga. Yoga, sehr gut. Z Zitrone. Vielen Dank, খুবই সুন্দরভাবে আপনি উচ্চারণ, আলফাবেট এবং হচ্ছে শব্দের উচ্চারণগুলো করেছেন। আমি আরো দু একজন ডেকে নিতে চাই। Vielen Dank. ওকে, জি দয়া করে মেয়র থাকবেন ভাইয়া। আমি হচ্ছে এখন মাহমুদা বিথি আপু আছেন, আপুকে ডেকে নিতে চাই। জি ভাইয়া আছি। ওকে, একটু চেষ্টা করবেন দয়া করে। আ auto, ইয়া B ball, ইয়া, sehr gut. C cola, Cola, yes. D dinge, 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 ja. E ice, Eins, 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 ja. F F F হচ্ছে fish, F, F এ fish, okay. G gavel, Gabel, ja. H Hund, Hund, sehr gut. E eagle, Eagle, yes. E yacht, Ja, Januar, ja. J, Januar. K এগুলোর উচ্চারণগুলো অনেক কঠিন। জি আপু, এটা কি চেষ্টা করেন, আপনি খুবই ভালো করতেছেন। যে ক্রেডিট কার্ডে? ইয়া ক্রেডিট কার্ডে বাংলায় লেখা আছে, পাশাপাশি খেয়াল করতে পারেন। এল লাম্পে, লাম্পে, sehr gut. এন মন্টাক, Montag, এন নাসিওনাল, National, নাসিওনাল, ja, sehr ও gut. অলিভে, পে ফানে, Funny, কু কু কোয়ালিটেট, Qualität, কোয়ালিটেট, ja. আর রেপারাটুয়া, Reparatur, এস এস কি হবে এটা উচ্চারণটা? এর Reparatur, রেপারাটুয়া, ja, এস এস কি উচ্চারণটা? স্পাইজে কার্টে, Speise Karte, Speise Karte, ঠিক আছে। টেলিফোন, টেলিফোন, ও ও
উনিফেজিটেড। উনিফেজিটেড। ভে ভে হচ্ছে না, হচ্ছে এটা হচ্ছে ফাউ। ফাও। হ্যাঁ, ফাও ফিলাইজড। ফিলাইজড। ইয়া, sehr gut। ভে ভ্যালেন। বেললেন। ইয়া। ভ্যালেন। এক্স ট্যাক্সি। ইয়া, ট্যাক্সি। ট্যাক্সি না, ট্যাক্সি হচ্ছে ইংলিশে বলে থাকি আমরা, এটা হচ্ছে ট্যাক্সি। উপসিলন ইয়োগা। ইয়োগা। হ্যাঁ। আচ্ছা এটা উপসিলন। আচ্ছা ইয়োগা। আচ্ছা, সে উপসিলনের বিষয়টা যদি আমি আবার বলে দিই আরেকবার, এটা ডয়েচে উপসিলন বলে, কিন্তু এটার উচ্চারণটা ওয়াই যেটা আছে ইংলিশে ওই ওয়াই এর মতোই হয়। দেখেন দেখেন এখানে হচ্ছে ইয়োগা, তাই না? উচ্চারণটা হচ্ছে ওই রকমই হয় অনেকটা। মানে উপসিলন হবে নামটা, কিন্তু উচ্চারণের সময় ওয়াই এর মতো উচ্চারণ মানে করব। এটা মানে নাম এটার উপসিলন, ডয়েচে এটা উপসিলনই। মানে এখন যেহেতু আমরা ইংরেজি পারি অলরেডি, যার কারণে হচ্ছে বলতে পারি যে উচ্চারণটা ইংরেজির মতো ইয়োগা, ঠিক আছে? ওয়াই এর মতোই ঠিক উচ্চারণটা আছে, দিয়ে থাকে, ঠিক আছে? ঠিক আছে। সেট হচ্ছে কি সিত্রনে। সিত্রনে। sehr gut, vielen Dank। ঠিক আছে? ইতিমধ্যে হচ্ছে আমরা কি কি শিখে নিয়েছি? বর্ণ শিখলাম, তারপরে হচ্ছে যুক্ত বর্ণ শিখলাম, তারপরে হচ্ছে বর্ণ থেকে শব্দ তৈরি করা এবং উচ্চারণ করা শিখলাম। ঠিক আছে? শব্দের ভিতরে হচ্ছে কিভাবে যুক্ত বর্ণগুলি ইউজ হচ্ছে, প্রথমে আমি বেশ কয়েকটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? এখন আমরা যেটা শিখব প্রথম ক্লাসে, সেটা হচ্ছে বেগ্রুসং। বেগ্রুসং হচ্ছে সাধারণত অভিবাদন টাইপ বেশ কিছু হচ্ছে আমরা সহজ বা বহুল প্রচলিত কিছু বাক্য আমরা প্রথম ক্লাস থেকেই শিখে নেওয়ার চেষ্টা করব। এটার কারণ হচ্ছে যখন আমরা খুব শুরু থেকে নিজেরা নিজেরা অথবা হচ্ছে বন্ধুদের সাথে এই দুই একটা টুকটাক শব্দ ইউজ করতে পারবো, তখন হচ্ছে আমাদের মোটিভেশনটা আরো ভালো কাজ করবে, আরো বেড়ে যাবে। কারণ হচ্ছে আমি প্রথম ক্লাস থেকেই বা দ্বিতীয় ক্লাস থেকেই বা শুরু থেকেই ডয়েচ কিছুটা বলতে পারি, এরকমটা। ঠিক আছে? যার কারণে হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো শুরু থেকেই আমরা যদি মুখস্থ করে নেই বা শিখে নেই, তাহলে আমাদের জন্য পরবর্তী পথটা অনেকটা সহজ হয়ে যায়। ঠিক আছে? অনেকে ভাবতে পারে যেটা তো আমি গ্রামার টপিকগুলো শিখলে আর শব্দ শিখলে আস্তে আস্তে নিজেই তৈরি করতে পারবো। হ্যাঁ, এটা সত্য যে আমরা এগুলা নিজেরাই তৈরি করতে পারবো, কিন্তু সবকিছু গ্রামারের জন্য বসে থাকা, গ্রামার শিখার আশায় বসে থাকা, এটা আমার মনে হয় খুব ভালো না। এটার জন্য হচ্ছে পরবর্তীতে অনেকে দেখা যায় যে বেশ কয়েকটা ক্লাস চলে গেল, এখনো কিছুই বলতে পারি না জার্মান ভাষায়, বা ডয়েচটা এখনো হচ্ছে টুকটাক দু একটা শব্দ আয়ত্তে নাই, যার কারণে হচ্ছে পরে মোটিভেশন হারিয়ে ফেলে। যার কারণে আমি প্রথম ক্লাসেই রেখেছি কিছু অভিবাদন, তারপরে হচ্ছে কিছু কিছু হচ্ছে টুকটাক সেন্টেন্স, নাম টাম জিজ্ঞাসা করা, এইসব বিষয়ে। ঠিক আছে? শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছি দিনের বিভিন্ন সময়, যেটাকে ওরা বলে টাগে সাইট। ঠিক আছে? যেমন সকাল যেটা আছে আমরা বলি শুভ সকাল অথবা গুড মর্নিং, এটাকে ওরা বলে গুটেন মর্গেন। তারপরে আছে গুটেন টাগ, অর্থ হচ্ছে শুভ দিন। গুটেন আভেন্ট, শুভ সন্ধ্যা। আরেকটা আছে একটু ডিফারেন্ট, সবগুলো গুটেন হইলো, এটা এখানে গুটে হইতেছে, এটা হচ্ছে গুটে নাক্ট। ঠিক আছে? গুটে নাক্ট। এই গুটে নাকটা হচ্ছে মূলত আর্টিকেলের জন্য হয়েছে এরকম। এখন আমরা এটা নিয়ে চিন্তা করলে হয়তো অনেক কঠিন মনে হইতে পারে, কিন্তু কিছুদিন পরে দেখবো যে সবচেয়ে সহজ বিষয়ই আমাদের কাছে এটা। ঠিক আছে? তাহলে আমি কি কি বললাম এখানে? গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন্ড, গুটে নাক্ট। ঠিক আছে? আপনাদের কয়েকজনের কাছ থেকে আমি একটু এটা শোনার চেষ্টা করব যে আপনাদের কি অবস্থা প্রনাউন্সিয়েশনে। জি, রাহিমা আপু আছেন? জি ভাইয়া। জি আপু, বিটে প্রবিয়ারেন জি। এটা কি গুটেন মর্গেন? আহ, জি, বলুন। সবগুলো বল। হ্যাঁ, আপনি হচ্ছে এটা বলুন আগে, গুটেন মর্গেন। গুটেন গুটেন মর্গেন। ইয়া, গুটেন মর্গেন। ঠিক আছে, জিয়া গুড। তারপর হচ্ছে গুটেন টাগ। গুটেন টাগ। ইয়া, গুটেন টাগ। গুটেন আবেন্ড। গুটেন
Abend. Ja, guten Abend. Gute Nacht. Gute Nacht. ওকে, sehr gut. রাহিমা আপুর পারফরমেন্স মাশাআল্লাহ খুবই ভালো। ঠিক আছে আপু, দয়া করে একটু মিউট থাকবেন। তারপরে কিছু জিনিস জি ভাইয়া। আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আপশিট মানে হচ্ছে বিদায়। বিদায়ের সময় আমরা হচ্ছে আহ, কোন কোন ধরনের শব্দগুলি বা বাক্যগুলি জার্মান ভাষায় ইউজ করে থাকি সেটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তাহলে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে চুজ। এই চুজ সাধারণত আমি উপরে হয়তো আপনাদেরকে যখন বর্ণ থেকে শব্দ শিখিয়ে দেখিয়েছিলাম তখন এই চুজটা আপনারা দেখেছেন, কিন্তু এটার মিনিং জানতে পারেন নাই ওইখানে। ওখানে শুধু উচ্চারণটাই ছিল। এই চুজ অর্থ সাধারণত বিদায়, ঠিক আছে। ইনফর্মাল যে বিদায়টা বলি আমরা বন্ধু বান্ধব কিংবা খুব কাছের লোকদের সাথে অথবা ছোটদের সাথে, এটা হচ্ছে চুজ দ্বারা বোঝায়। তারপরে যেটা আছে আউফ বিদাজেহেন, এটার বাংলা এক্সাক্ট মিনিং হচ্ছে আবার দেখা হবে, যেটা হচ্ছে আমরা ফর্মালি বিদায়ের সময় বলি আউফ বিদাজেহেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আউফ বিদাহোরেন। এটা সাধারণত টেলিফোনে বা ইন্টারনেটে কারোর সাথে কথা বলার সময় এই আউফ বিদাহোরেন এটা হচ্ছে ইউজ করা হয়। আউফ বিদাহোরেন এর মিনিং হচ্ছে, যদি এক্সাক্ট মিনিংটা করতে যাই, এটা সাধারণত হচ্ছে বিদায় বোঝানোর জন্য ইউজ করা হয়, কিন্তু এটার এক্সাক্ট মিনিংটা হচ্ছে আবার শোনা হবে, মানে হোরেন অর্থ শোনা, বিদা পুনরায় শোনা হবে, এরকম কিছু বোঝায়। কিন্তু এটা হচ্ছে মূলত ইন্টারনেট কিংবা টেলিফোনে কথা বলার সময় অপর ব্যক্তিকে আউফ বিদা হোরেন বলে বিদায় জানানো হয়। তারপরে যেটা আছে এটা হচ্ছে ভিসবাল্ড। ভিসবাল্ড মানে হচ্ছে কি সি ইউ সুন, যেটা হচ্ছে শীঘ্রই দেখা হবে এরকম কিছু। বিসমর্গেন মানে দেখা হবে আগামীকাল। বিস দান চুজ মানে এটার অর্থ হচ্ছে বিস দান মানে ততক্ষণ পর্যন্ত। এটা সাধারণত কোনো কথোপকথন ডায়ালগের পরে ইউজ করা হয় কোনো একটা বিষয় নিয়ে। যেমন আমি যদি বলি যে আমরা সোমবারে একটা পার্টি করব, তাহলে আমি বলতে পারি বিস মন্টাগ মানে হচ্ছে বিস দান মানে হচ্ছে ওই পর্যন্ত, যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেই সময় আবার দেখা হবে, তার আগ পর্যন্ত বিদায়, সেটার জন্য ইউজ করা হয় বিস দান চুজ। ঠিক আছে, মানে ততক্ষণ পর্যন্ত বিদায় মানে ওই দেখাটার আগ পর্যন্ত, যেই দেখাটা সামনে হওয়ার কথা। ঠিক আছে, তারপরে যেটা আছে বিস স্পেটা, এটা হচ্ছে আমরা অনেক সময় বলি না দেখা হবে আবার, দেখা হবে পরে, সেটা হচ্ছে স্পেটা। ঠিক আছে, তাহলে এটাকে একটু প্রোনাউন্সিয়েশন গুলো শোনানোর জন্য আমি আশরাফ ভাই আছেন? জি ভাইয়া। জি ভাইয়া, একটু চেষ্টা করেন তো আপনি। বাংলা দেওয়া আছে আহ, পাশাপাশি। আমি হুম, আপনাকে সাহায্য করব, সমস্যা নেই। চুজ জি, vielen Dank. চুজ, তারপরে যেটা আছে auf Wiedersehen, auf Wiedersehen, ja, auf Wiederhören, auf Wiederhören, bis bald, bis bald, bis bald, see you soon, bis morgen, bis morgen. Sehr bis gut, morgen, ja, bis dann, bis dann, tschüss, tschüss, ja, bis dann, tschüss, ja, bis dann, tschüss, tschüss. Bis später, bis später. ওকে ভাইয়া, হ্যাঁ, vielen Dank, খুবই সুন্দর হয়েছে। ওকে, তারপরে আমি এটার জন্য আরো একজন ডেকে নিতে চাই। জি, আয়েশা আপু আছেন? জি ভাইয়া। জি আপু, bitte probieren Sie. চুজ, চুজ ইয়া, বিদায় বাংলা বলবো? না বাংলা বলতে হবে না, আপনি হচ্ছে জাস্ট প্রোনাউন্সিয়েশনটা করেন। ওকে, প্রোনাউন্সিয়েশনটা ঠিক থাকলে আপনারা এগুলো দেখে দেখে বাসায় বাংলাটা হচ্ছে এটার কি শিখে নিতে পারবেন। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে ঠিক আছে বাংলা ভাইয়া। বাংলা হচ্ছে উচ্চারণটা লেখা আছে, বাংলাটা দেখেও বলতে পারেন, কোনো সমস্যা নেই।
Okay. Auf Wiedersehen. Auf Wiedersehen. Sehr gut. Auf Wiederhören. Auf Wiederhören. Bis bald. Bis bald. Bis morgen. Bis morgen. Sehr gut. Bis dann. Tschüss. Bis dann. Tschüss. Sehr gut. Bis später. Bis später. ওকে, vielen Dank, খুবই সুন্দর হয়েছে আপু, অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, তারপরে হচ্ছে আমি আজকের ক্লাসে আপনাদেরকে আরো কিছু বিষয় পরিচয় করিয়ে দিতে চাই, আরো কিছু ওয়ার্ডের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই বলতে পারবেন যে আপনি কেমন আছেন, এবং বিপরীত জনে বলতে পারেন আমি ভালো আছি, আবার আপনার নাম কি, আমার নাম এটা, আপনার নাম কি। এভাবে হচ্ছে যদি আপনারা কথা বলতে পারেন তাহলে আপনারা দেখবেন যে ডয়েচের প্রতি আপনাদের আগ্রহটা দিন দিন আরো বেড়ে যাচ্ছে, যার কারণে শুরু থেকেই হচ্ছে এগুলো দেখিয়ে দেওয়ার চিন্তা করেছিলাম। ওকে, আমি যদি আপনাদেরকে শুরুতে বলি যে ভি গেটেস ইহনেন, ঠিক আছে, ভি গেটেস ইহনেন, এটার অর্থ হচ্ছে আপনি কেমন আছেন, ঠিক আছে। এখন এইগুলো হচ্ছে, এটা সাধারণত কখন করা হয়, এটা সাধারণত ফর্মাল পারসনদের করা হয়, মানে সম্মানী ব্যক্তি যারা অথবা অপরিচিত ব্যক্তি যারা, যাদের সাথে আমরা ফর্মালি কথা বলি, তাদেরকে আমরা সাধারণত বলে থাকি ভি গেটেস ইহনেন, আপনি কেমন আছেন। তারপরে যেটা আছে, আপনার বিপরীত পাশে যাকে আপনি জিজ্ঞাসা করলেন সে উত্তর দিতে পারে দাঙ্কে গুড, ধন্যবাদ, ভালো, অন্ডিহিনেন এবং আপনি, ঠিক আছে। তারপরে আপনি আমার উত্তর দিতে পারেন আও গুড দাঙ্কে, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মালি কাউকে জিজ্ঞাসা করা, ঠিক আছে। ফর্মালি যখন আমরা জিজ্ঞাসা করি তখন হচ্ছে সাধারণত এই বাক্যগুলি ইউজ করি। ওকে, এখন যদি ফর্মালি আমরা যাদেরকে জিজ্ঞাসা করি যে আপনার নাম কি, সে আবার বলে আমার নাম এটা, আপনার নাম কি, এই ধরনের বিষয়গুলো যখন আমরা জিজ্ঞাসা করি তখন হচ্ছে ভি হাইসেন জি, ভি হাইসেন জি। এখন আপনাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আজকে থেকে যখন কোনো পার্সনকে তার নাম জিজ্ঞাসা করা হয়, আমরা সামনে হয়তো দেখতে পাবো, যখন বেফ্রাগে শিখবো তখন দেখবো ভি অর্থ কিভাবে বা কেমন, কিন্তু বা বি অর্থ নামের ক্ষেত্রে এখানে আমি কি, আপনার নাম কি, এটা জিজ্ঞাসা করতে গিয়ে আমি বি ইউজ করতেছি এখানে। তাইলে ডয়েচে হচ্ছে কি উচ্চারণ দেয় কোন শব্দটি, সেটা হচ্ছে কি এর মিনিং হচ্ছে ভাস। তাহলে তো এখানে ভাস হাইসেনজি হওয়ার কথা ছিল, মানে আপনার নাম কি, কিন্তু সেটা না হয়ে কি হয়েছে বি হাইসেন জি। বাসটা কেন হলো না? ডয়েচে নাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে মনে রাখবেন সব সময় কোনো পার্সনকে যখন, মানে কোনো ব্যক্তিবাচক পার্সনকে, ব্যক্তিবাচক মানুষকে হচ্ছে যখন আপনি নাম জিজ্ঞাসা করবেন তখন অবশ্যই সেটা বি দিয়ে জিজ্ঞাসা করতে হবে, এখানে বাসের ইউজটা কোনোভাবেই হবে না। এই বিষয়টা একটু যদি আপনারা খেয়াল রাখেন তাহলে পরবর্তীতে অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি ভি হাইসেন জি, আপনাকে কি নামে ডাকা হয় বা আপনার নাম কি। ওকে, এখন যদি আমি উত্তর দেই আমার নাম সৌরভ, তাহলে আমি বলবো ইস হাইসে সৌরভ, ঠিক আছে। আবার আরো একটা সিস্টেম আছে আপনার নাম কি জিজ্ঞাসা করার জন্য, সেটা হচ্ছে ভি ইস ডিয়ার নামে, ভি ইস ডিয়ার নামে, এটা অর্থ আপনার নাম কি। আমি উত্তর দিতে পারি মাই নামে ইস সৌরভ, আমার নাম সৌরভ, ঠিক আছে। এখন এইগুলো কতটা আপনারা ধরতে পেরেছেন এটা দেখার জন্য আমি, শিহাব শাহজাদ ভাই আছেন? জি, শিহাব ভাই আছেন এখানে? জি ভাইয়া আছি। জি ভাইয়া, একটু জি এখানে আছি ভাইয়া। বাংলায় উচ্চারণ লেখা আছে, তারপরেও আপনি চেষ্টা করবেন এইখান থেকে দেখে দেখে করার, না পারলে এই পাশে তাকাইতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। Wie geht es Ihnen? Wie geht's es Ihnen? Ja, wie geht es Ihnen? Okay, তারপরে Ihnen. danke, gut und Ihnen? Danke, gut. Und Ihnen? Ja, sehr gut. তারপরে Auch gut. Danke. Ja, sehr gut. তারপরে হ্যাঁ, একটু চেষ্টা করেন। Wie heißen Sie? Wie heißen Sie? Ja, sehr gut. Wie heißen Sie?
আচ্ছা তারপরে ভাই, এখানে কি আমার নাম বলবো? হ্যাঁ বলেন, আপনার নাম বলেন, কাইন প্রবলেম। হ্যাঁ, Ich ich heiße heiße, শাহজাদ। হ্যাঁ ich heiße শাহজাদ। sehr gut, শাহজাদ। হ্যাঁ wie ist Ihr Name, মানে আপনার নাম কি? Wie ist Ihr Name? Ja, Mein Name ist শাহজাদ। ja, mein Name ist শাহজাদ। sehr gut, vielen Dank। খুবই ভালো পারফরমেন্স শিহাব ভাইয়ের কাছ থেকে। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি ছোটদের অথবা বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আমরা কথা বলি, তখন হচ্ছে আমরা সাধারণত কোন ভাষায় কথা বলি? অলওয়েজ আমরা ইনফর্মালি কথা বলি। সেটা হচ্ছে কিভাবে আমরা জিজ্ঞাসা করি, যেমন আমরা যখন ইনফর্মাল বলবো তখন হচ্ছে ভি গেটস দিয়া, ভি গেটস দিয়া অথবা ভি গেটেস দিয়া, ঠিক আছে? তুমি কেমন আছো? গুড, দাঙ্কে উন দিয়া, আমি ভালো ধন্যবাদ, তুমি কেমন আছো? এখন আপনি আবার বলতে পারেন আও গুড, দাঙ্কে, ঠিক আছে? এখন যদি আমরা ইনফর্মালি কারো নাম জিজ্ঞাসা করি তখন কিভাবে করব, ঠিক আছে? তখন আমরা বলতে পারি ভি হাইস্ট তু, ভি হাইস্ট তু, তোমাকে কি নামে ডাকা হয় বা তোমার নাম কি? অথবা আমরা আরো একটা জিনিস আছে উপরে যেটা দেখেছিলাম যে ভিগেটেস দিয়া, এটাকে আমরা আরো শর্ট করে জিজ্ঞাসা করতে পারি ভিগেটস, ভিগেটস মানে কি অবস্থা বা কেমন চলে, কেমন আছো, যেটা ইনফর্মালি বন্ধু বান্ধবকে সাধারণত বলা হয়। তো আপনি আবার অ্যান্সার দিতে পারেন এস গেট মিয়া গুড, এস গেট মিয়া গুড। ওকে, জি মাহমুদা বিথি আপু আছেন? জি ভাই আছে। জি আপু, এখানে হচ্ছে ডয়েচ লেখা আছে, পাশাপাশি বাংলায় উচ্চারণটা লেখা আছে, আপনি চেষ্টা করেন। হ্যাঁ, তার পাশাপাশি আমি আছি সাহায্য করার জন্য। বিটে প্রবিয়ারেন ঠিক জি। আছে। Wie geht es dir? Ja, sehr gut. Wie geht Gut, es dir? gut, danke. Und dir? Ja, Auch gut, danke. খুবই সুন্দর Wie, হয়েছে। hei wie heißt du? Wie heißt du মানে তোমার নাম কি বা তোমাকে কি নামে ডাকা হয়? Wie geht's? Wie geht's? Ja, মানে wie geht's মানে কি অবস্থা, কেমন চলে, ঠিক আছে? জি, es geht mir gut. Es geht mir gut. Sehr gut. Vielen Dank আপু, খুবই ভালো করেছেন, ঠিক আছে? এখন হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেটা হচ্ছে ডয়েজদের সাধারণত দুইটা নাম থাকে, একটা হচ্ছে মূল নাম আর একটা হচ্ছে তাদের ফ্যামিলিয়ার নাম। যেমন আমাদের বাংলায়ও থাকে। আমারটা যদি আমি বলি, আমার নাম হচ্ছে সৌরভ খান। সৌরভ হচ্ছে আমার মূল নাম আর খান হচ্ছে আমার ফ্যামিলিয়ার নাম, যেটা সেটা। এখন ডয়েজদের প্রথমে থাকে মূল নামটা, যেটাকে বলে তারা ফরনামে। তার মানে কি, মূল নামটাকে বলে ওরা হচ্ছে ফরনামে। আমি যদি বলি ভি ইজ ডিয়ার ফরনামে, মানে তোমার হচ্ছে মেইন বা মূল যেই নামটা আছে সেটা কি, তাহলে আমি আমার প্রথম নাম যেটা আছে আমি বলবো মাইন ফরনামে ইজ সৌরভ, ঠিক আছে? তারপরে যদি আমি বলি ভি ইজ ডিয়ার নাকনামে, মানে যদি আমাকে কোশ্চেন করা হয় যে তোমার নাকনামে মানে পরের নামটা কি, তাহলে আমি বলবো মাইন নাকনামে ইজ খান, ঠিক আছে? এইখানে হচ্ছে এই ফরনামে দ্বারা নামের মূল নাম বা নামের প্রথম অংশ বোঝানো হয়, নাকনামে দ্বারা হচ্ছে নামের পরের অংশ বা ফ্যামিলিয়ান নামে বোঝানো হয়। এটাকে আবার একদম এক্সাক্ট ফ্যামিলিয়ান নামে বইলেও জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে বি ইস্তিহার ফ্যামিলিয়ান নামে, বি ইস্তিহার ফ্যামিলিয়ান নামে, ঠিক আছে? এখানে আপনারা খেয়াল রাখবেন যে নাম যখনই কোনো পার্সনকে জিজ্ঞাসা করবেন, সেটা ফরনামে হোক, নাকনামে হোক আর নামে হোক, ঠিক আছে? বা হচ্ছে ভি হাইসেনচি এটাও যদি বলে আপনাকে, আপনারা সবসময় হচ্ছে এটা ভি দিয়েই কোশ্চেনটা করতে হবে। ওই বাস অর্থ কি এটা যখন শিখবেন তারপরে কখনই বাসটাকে আনার চেষ্টা করবেন না এখানে। আমি একদম প্রথম ক্লাস থেকেই আপনাদেরকে সতর্ক করে রাখলাম, ঠিক আছে? তারপরে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনি কোথা থেকে এসেছেন, তাহলে আমরা কি বলবো ফর্মালি? Woher kommen Sie?
woher অর্থ কোথা থেকে, kommen Sie আপনি কোথা থেকে এসেছেন। আমি বলতে পারি ich komme aus বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, ঠিক আছে। তারপরে যেটা আছে এটা হচ্ছে wo wohnen Sie আপনি কোথায় বসবাস করেন। আমি বলতে পারি ich wohne in নারায়ণগঞ্জ, আপনি যেখানে বসবাস করেন সেটাও বলতে পারেন, kein Problem। ওকে, এটার উচ্চারণটা লেখা আছে, পাশাপাশি হচ্ছে বাংলাটা দেখে বা বাংলাটা না দেখে যদি ডয়েসটা বলার চেষ্টা করেন আরো ভালো হয়। রাহিমা আপু আছেন? জি ভাইয়া, জি শুনতে আপু, পাচ্ছি। জি আপু একটু চেষ্টা করেন। জি, wie ist Ihr Vorname? ইয়া, ভি ইজ দেয়ার ফরনামে, এটা যখন আমরা ভালোভাবে উচ্চারণ শিখবো তখন এটা হবে ভি ইজ দেয়ার ফরনামে, ঠিক আছে। ফিলেন না, খুবই সুন্দর হয়েছে। তারপরে যেটা আছে Wie ist Ihr Nachname? ইয়া, ভি ইজ দিহার নাক নামে, মানে আপনার পরবর্তী নাম বা পরের নাম যেটা ফ্যামিলিয়ার নাম সেটা কি। সেটা কি? Wie ist Ihr Familienname? ইয়া, ভি ইজ দেয়ার ফ্যামিলিয়ার নামে মানে আপনার ফ্যামিলির নাম কি। Äh, woher kommen Sie? woher kommen Sie আপনি কোথা থেকে এসেছেন। এটা খ হবে না? woher 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 kommen kommen Sie মানে কয়ের kommen মতোই হয়, তবে এটা নেটিভরা যখন উচ্চারণ করে, তা আমি যেটা লিখে রেখেছি এটা হচ্ছে এক্সাক্ট বর্ণ থেকে যে উচ্চারণটা আসে সেটা, যাতে আপনাদের দেখে বুঝতে সহজ হয়, ঠিক আছে। কিন্তু নেটিভরা যে ইউজ করে ওরা বলে woher kommen Sie মানে আপনি কোথা থেকে এসেছেন, ক্ষয়ের মতো অনেকটা উচ্চারণ হয়, ওইটা আস্তে আস্তে বলতে বলতে চলে আসবে, কাইন্ড প্রবলেম। জি। Ich komme aus Bangladesh. Ja, ich komme aus Bangladesch, sehr gut। Wo wohnen Sie? Ich wohne in äh, Wo wohnen Sie ঠিক আছে, আপনি হচ্ছে এটা উচ্চারণটা করবেন বিট্টে। আচ্ছা ভাইয়া, wo wohnen Sie? আপনি হচ্ছে কোথায় থাকেন বা কোথায় বসবাস করেন। জি। ভাইয়া আমি তো ঢাকায় থাকি, তাহলে এটা ঢাকায় বলি। বলেন, কাইন্ড প্রবলেম। Ich wohne in ঢাকা। ফিল ব্যাক, খুবই সুন্দর হয়েছে আপু, অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে ইতিমধ্যে কি কি জিনিস শিখলাম সেটা হচ্ছে বর্ণ শিখেছি, তারপরে হচ্ছে যুক্ত বর্ণ শিখেছি, যুক্ত বর্ণ পরে বর্ণ দিয়ে শব্দ তৈরি করা শিখেছি বা শব্দের ভিতরে বর্ণের উচ্চারণটা কিভাবে হইতেছে সেটা শিখেছি। তারপরে বেগ্রুসং শিখেছি, কিছু অভিবাদন, তারপরে হচ্ছে বিদায়ের বেলায় আমরা কি কি ধরনের বাক্য ইউজ করি, কাউকে হচ্ছে কেমন আছেন, কি অবস্থা, কি আসল বিষয়, অথবা আপনার নাম কি, আপনার বাসা কোথায়, আপনি কোথা থেকে এসেছেন, এই ধরনের ডয়েজগুলো শিখেছি, যেটা হচ্ছে আমরা প্রাথমিক লেভেলে এইগুলো দিয়ে হচ্ছে টুকটাক কথা বলতে পারবো বা বন্ধু বান্ধবে ইউজ করতে পারবো। আপনারা চেষ্টা করবেন এগুলোকে পিডিএফটা দেখে দেখে একটু মুখস্থ করে আয়ত্তে নিয়ে নিতে, যাতে হচ্ছে শুরু থেকে একটু কথা বলতে পারেন এবং আপনাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে এটার মাধ্যমে। আজকের ক্লাসের শেষ অংশ যেটা আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দেব, এটা আপনারা সম্পূর্ণ জিনিসটা বাসা থেকে মুখস্থ করে নিয়ে আসবেন। সেটা হচ্ছে নমিনাটিভ প্রোনোমেন, ঠিক আছে। যেটা হচ্ছে প্রোনাউন যেটা আছে সেটা হচ্ছে আমরা ইংলিশে শিখেছিলাম আই অর্থ আমি, ইউ অর্থ তুমি বা তুই, হি অর্থ সে পুরুষবাচক, সি অর্থ মহিলা, সে স্ত্রীবাচক, ঠিক আছে। সো এটার ড্রয়েজ কি এগুলো হচ্ছে আমাদের শিখে ফেলতে হবে, যখন আমরা আউজ দাগে জাতের ক্লাসটা করব তখন এগুলার খুব বেশি প্রয়োজন হবে আমাদের, ঠিক আছে। প্রাথমিক লেভেলে এগুলো শিখে নিলে বা প্রাথমিক লেভেল থেকে এগুলো শেখার চেষ্টা করলে পরবর্তীতে অনেক সহজ হয়ে যায় অন্যান্য বিষয়গুলো। তাহলে ইস অর্থ আমি, যেটাই ইংলিশে বলে আই। দু অর্থ তুমি বা তুই, যেটাকে ইংলিশে বলে ইউ। এয়া অর্থ হি, মানে সে বা তিনি, এটা পুরুষবাচক, ঠিক আছে। জি জি অর্থ সি, মানে সে বা তিনি স্ত্রীবাচক,
মানে কোনো মহিলাদের জিজ্ঞাসা করা, মানে মহিলাদের ইন্ডিকেট করার ক্ষেত্রে। এজ, এজ মানে হচ্ছে ইহা, বা ইংরেজিতে আমরা যেটা শিখেছি ইট। ভিয়া, ভিয়া অর্থ হচ্ছে আমরা, মানে এটা প্রথমে আমরা যেটা দেখেছি ইস ফার্স্ট পারসন সিঙ্গুলার, দু সেকেন্ড পারসন সিঙ্গুলার, এজি এস থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমরা দেখবো প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল ভিয়া, যেটা হচ্ছে আমরা, মানে উই ইংলিশে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইয়া মানে তোমরা, যেটা সেকেন্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে ইয়া অর্থ, যেটা ইংলিশে আমরা বলি ইউ, তোমরা বা তোরা, ঠিক আছে, এটা হচ্ছে ইনফর্মাল। তারপরে জি, এটা হচ্ছে আপনি বা আপনারা, ঠিক আছে। এই বড় হাতের জি যেটা থাকে এটা দিয়ে, মানে বড় হাতের এস যে জি এর ভিতরে থাকে এটা দিয়ে সম্মানী ব্যক্তিদেরকে ইন্ডিকেট করা হয় সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা সেকেন্ড পারসন প্লুরাল। এটা ভার্ব কনজুগেশন দেখে আমাদের বুঝে নিতে হবে। বর্তমানে শুরুতে হচ্ছে আপনারা শুধু এগুলোকে মুখস্থ করে নেবেন। জি মানে হচ্ছে আপনি বা আপনারা। তারপরে যে জি আছে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এটা সবসময় ছোট হাতের বসে। এটা হচ্ছে এ জি অর্থ দে, তারা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? ইস ফার্স্ট পারসন সিঙ্গুলার আমি, দু সেকেন্ড পারসন সিঙ্গুলার তুমি, ঠিক আছে। এজি এস, এ অর্থ হচ্ছে সে পুরুষবাচক বা তিনি, জি অর্থ সে স্ত্রীবাচক বা তিনি, এজ অর্থ ইহা, এটা হচ্ছে বস্তুবাচক, ইহা বা এটা। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার এজি এস তিনটা ফর্ম আমরা পেলাম। তারপরে আমাদের এইখানে হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন শেষ। এখন আমরা প্লুরাল ভিয়া ফার্স্ট পারসন প্লুরাল আমরা, ইয়া সেকেন্ড পারসন প্লুরাল তোমরা, জি হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল সম্মানী ব্যক্তিদের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে জি, এটা হচ্ছে প্লুরাল থার্ড পারসন প্লুরাল, জি তারা, ঠিক আছে। এটা হচ্ছে এই জিটা দ্বারা সাধারণত সেকেন্ড পারসন সিঙ্গুলার আর প্লুরাল বোঝানো হয় সম্মানী ব্যক্তিদেরকে, ঠিক আছে, যারা আমাদের থেকে বয়সে বড় অথবা অপরিচিত তাদেরকে বোঝানো হয়, ঠিক আছে। ওকে, আশরাফ ভাই আছেন? জি ভাই আছি। জি হ্যাঁ, আপনি একটু চেষ্টা করেন। এটা শুরুতে ইস, ইস দু, আমি, ইয়া, দু তুমি, ইয়া, এর, ইয়া সে, সে মানে পুরুষবাচক, ঠিক জি আছে। পুরুষবাচক, জি, জি জি সে স্ত্রীবাচক, স্ত্রীবাচক, এজ আর ইহা বস্তুবাচক যেটা, বস্তুবাচক, ভিয়ার, ভিয়া আমরা, ভিয়ার, ভিয়ার, ভিয়া ভিয়া, আমরা, জি ইয়া, ইয়া ইয়া, তোমরা, জি জি আপনি, আপনি বা আপনারা, ঠিক আছে। তারপরে জি, জি জি তারা, তারা। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা জি, একটা জি এখানে ছোট হাতের জি আছে, হ্যাঁ, আরেকটা জি আরেকটা আছে এখানে, ওইটাও ছোট হাতের। এখন এই জি এটা হচ্ছে স্ত্রীবাচক সি, সি যেটা আছে এটা হচ্ছে এই জি। এটা আমাদের ভার্ব কনজুগেশন দেখে পরবর্তীতে বুঝে নিতে হবে যে ভার্বটা কিভাবে কনজুগেট হচ্ছে, ওই অনুযায়ী হচ্ছে আমাদের ধরতে হবে এটা, ঠিক আছে। এটা পড়তে পড়তে বা আপনারা যখন ওই পর্যন্ত যাবেন তখন খুব সহজেই ধরতে পারবেন। এখানে আছে একটা বড় হাতের জি, এটা অর্থ আপনি বা আপনারা, আরেকটা আছে ছোট হাতের আবার জি যেটা অর্থ তারা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতগুলা জি এটা কোথায় কোনটা ইউজ করব। এটার উত্তর হচ্ছে আপনারা এই জি গুলার ইউজ কিভাবে হয় এটা খুব সহজে, খুবই সহজ বিষয় ধরতে পারবেন। তবে এখন না, এটার জন্য আপনাদেরকে পরবর্তীতে দেখানো হবে এগুলা সবকিছু পরবর্তী ক্লাসে। এখন দেখাইলে হয়তো অনেক কঠিন মনে হইতে পারে। আপনাদের এখন কাজ হচ্ছে এগুলো সব মুখস্থ করে নেবেন, ঠিক আছে। ওকে, তারপরে আমি আপনাদের জন্য কিছু প্র্যাকটিস রেখেছি, সাম প্র্যাকটিস। এখানে এটা আছে জার্মান ভাষায়, এখানে প্রায় 60টি শব্দ দেওয়া আছে। এইগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন, যেহেতু আজকে অক্ষর শিখেছেন এবং অক্ষর থেকে কিভাবে শব্দ হয় শব্দগুলোর উচ্চারণ শিখেছেন, সেই জন্য আমি আপনাদের জন্য এই শব্দগুলো এবং অক্ষরগুলো রেখেছি এখানে অর্থ সহ। আর এখানে একটা মুখ্য বিষয় হচ্ছে এটার সাথে আপনারা দেখবেন যে দেয়া, দি, দাস, এক একটার সাথে দি, দাস, দেয়া এরকম লাগানো আছে।
আপনারা এটার দেওয়ার কারণ হচ্ছে প্রথম ক্লাসে আমি দিয়ে রেখেছি, এটার কারণ মূল কারণ হচ্ছে যাতে করে আপনারা প্রথম ক্লাস থেকেই আর্টিকেল সহ শব্দগুলো পড়েন এবং আপনি একবার পড়লেও সেটা যাতে আর্টিকেল সহ পড়েন, আপনার মাথায় যেন এটা খুব ভালোভাবে গেঁথে যায় আর্টিকেলের বিষয়টা, ঠিক আছে? আমি চাইলেই পারতাম আর্টিকেল ছাড়া শব্দগুলো রাখতে, কিন্তু আপনারা আর্টিকেল ছাড়া শব্দগুলো শিখতেন, পরবর্তীতে আবার আর্টিকেল শিখতে হইতো, এটা আপনাদের জন্য আমার মনে হয় যে অনেক বেশি চাপ হয়ে যেতে পারতো। দয়া করে একটু মিউট থাকবেন সবাই, হ্যাঁ? ওকে, আপনাদের জন্য এখানে যে শব্দগুলি রাখা হয়েছে এটা প্রত্যেকটাই আর্টিকেল সহ, মানে জার্মান ভাষায় প্রতিটা শব্দের আর্টিকেল আছে, ঠিক আছে? প্রতিটা শব্দের জন্য আর্টিকেল আছে, মানে এই দেয়া দ্বারা সাধারণত পুরুষবাচক, দা দ্বারা স্ত্রীবাচক, দাস দ্বারা বস্তুবাচক বোঝানো হয়। তবে প্রত্যেকটা শব্দই আর্টিকেল সহই আমাদের শিখতে হবে, যদিও আমি আর্টিকেলের একটা ক্লাস নিব যেখানে আপনারা দেখতে পারবেন আর্টিকেলগুলো কোন নিয়মে হইতে পারে, তবে ওইটাই হচ্ছে সঠিক সমাধান নয়, ঠিক আছে? যার কারণে আমি বলবো যে শিখার সময়ে যদি আপনারা আর্টিকেল সহ শিখেন শব্দগুলি, এটাই সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? ওইটা শিখলে ওইটার ইউজ করা মোটামুটি একটু টাফ আছে, আবার সবসময় ওটা কারেক্ট হয় না, যার কারণে হচ্ছে আমি সাজেস্ট করবো আপনারা আর্টিকেল সহ শিখে নেন। আমি একটু এইখানে জাস্ট, এটা সম্পূর্ণটা আপনাদের জন্য তৈরি করা, আপনাদের প্র্যাকটিসের জন্য, তার সত্ত্বেও আমি এইখানে জাস্ট একটু আপনাদেরকে একবার পড়ে পড়ে শুনিয়ে দিব। আনানাস আপেল, বে ব্যাবে বানানে, সে কুজিন সেমিয়ে, ডে দামে ডর্ফ, এ এলট্রন আইস, এফ ফারাড ফারভে, গে গার্টেন গ্লাস, হা হুন্ড হান্ডি, ই ইন্টারনেট ইডেন্টিটেট, ইয়ট জব ইয়ানুয়া। এখন দেখেন এখানে এটা ইয়ব হওয়ার কথা ছিল, দেয়া ইয়ব, কিন্তু এখানে এটা ইয়ব না হয়ে ইয়ব হচ্ছে। এটার কারণ জব হচ্ছে, এটার কারণ হচ্ছে কিছু জিনিস আছে যেটা ওরা ইংরেজির মতোই উচ্চারণ করে থাকে, ঠিক আছে? এগুলো দেখতে দেখতে পড়তে পড়তে হয়ে যাবে। তারপরে যেটা আছে কাতে আছে খফা ক্লাইডুং, এল লাম্পে লান্ড, এম মান মিলস, এন nummer Nationalität, O Obst Ort, P Polizei Park, Q Qualität Quiz, R Restaurant Reisen, S Salat Schule, T Choose Tasche, U Urlaub Uni, Fau Vogel Vater, V Wasser Welt, X Xlophon Taxi, Y Yoga Yoga Matte। ওকে, এটা হচ্ছে উচ্চারণটা ইক্স, আনশোল্ডিগো, সেট সাইট সীমা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং নিচে উমলাউট সহ, উমলাউট দিয়ে সাধারণত কিভাবে উমলাউটের উচ্চারণটা হয় শব্দের ভিতরে সেটা বোঝানোর জন্য আপনাদের জন্য এখানে 4টা উমলাউট দিয়ে প্রায় 8টি শব্দ রাখা হয়েছে। যেটা হচ্ছে, আমরা জানি এটার নাম উমলাউট, এটার উচ্চারণটা হয় এ, যার কারণে এখানে এটার উচ্চারণ হচ্ছে অ্যানলিশ, মানে অনুরূপ। এখানে আছে এন দেয়ার্ন, দেখেন এটার উচ্চারণটা কিন্তু এর মতো হয় না, এর মতো হয় না, এটা উচ্চারণ হচ্ছে এ, অ্যানলিশ এন্ড দেয়ার্ন। তারপরে যেটা আছে এটা হচ্ছে ও উমলাউট, এটার উচ্চারণটা হচ্ছে ও, এটা হচ্ছে অফনেন অল, অফনেন অল। তারপরে যেটা আছে এটা হচ্ছে উ উমলাউট, এটার উচ্চারণটা হচ্ছে উ, দেখেন এখানে উচ্চারণ হচ্ছে ওয়েবার ওয়েবার, আর হচ্ছে উবেন উবেন, ঠিক আছে? তারপরে যেটা আছে এসেট, এসেটটা হচ্ছে ডাবল এস এর মতোই উচ্চারণটা হয় সাধারণত। দি স্ট্রাসে der Fußball, die Straße।
তো আশা করি আপনারা ইতিমধ্যে এই ক্লাসটা থেকে বর্ণের উচ্চারণ, বর্ণের যুক্ত বর্ণের উচ্চারণ, বর্ণ কিভাবে শব্দের ভিতরে ব্যবহৃত হচ্ছে এবং কিছু পরিচয়পত্রের জন্য আমাদের যেসব বাক্য জানা দরকার, প্রাথমিক লেভেলের, প্রাইমারি লেভেলের কথাবার্তা বলার জন্য সেই ধরনের কিছু বাক্য দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, এবং আপনাদের জন্য যাতে আপনারা শব্দের সাথে সাথে বর্ণের সাথে সাথে শব্দ শিখতে পারেন, সেই জন্য আপনাদের জন্য মোটামুটি এখানে 60টা ওয়ার্ড, উপরে আরো কিছু আছে, মিলিয়ে মোটামুটি বেশ কিছু ওয়ার্ডও পাচ্ছেন। এবং আরো একটি বিষয় পড়ানো হয়েছে আপনাদেরকে, সেটা হচ্ছে নমিনাটিভ প্রোনোমেন। উক্ত বিষয়গুলি যদি আপনারা খুব সুন্দরভাবে বাসায় নিজেরা দেখেন এবং প্র্যাকটিস করেন, আশা করা যায় যে খুব সুন্দরভাবে আপনাদের জার্মান ভাষার A1 জার্নিটা শুরু হবে। এবং আপনারা যদি বর্ণের সঠিক উচ্চারণ এবং যুক্ত বর্ণের সঠিক উচ্চারণ, ব্যবহার, এগুলা সহজে আয়ত্তে নিতে পারেন বা শুরু থেকেই আয়ত্তে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনারা খুব সহজেই স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন এই দুইটা ধরতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এরই মধ্যে আমাদের প্রথম ক্লাসটি সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিলেন দাং।